এমবিএ ফাইনাল ২০২৩ পরীক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা রাখি তোমরা সবাই ভালো রয়েছো। তো তোমাদের যারা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে রয়েছো, তোমাদের কর্পোরেট ফিনান্সিয়াল রিপোর্টিং এই সাবজেক্টটির সাজেশন নিয়ে আজকে আলোচনা করব। তো তোমাদের আমরা জানি অলরেডি পরীক্ষা তোমাদের ৩০ তারিখ থেকে, মার্চের ৩০ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে। তো কর্পোরেট ফিনান্সিয়াল রিপোর্টিং এর কোন চ্যাপ্টার ম্যাথ রয়েছে, কোন চ্যাপ্টার থিওরি রয়েছে, এই বিষয়গুলো নিয়ে আজকে একটু বিস্তারিত আলোচনা করব এবং কোন ম্যাথগুলো ইম্পর্টেন্ট আর কোন থিওরিগুলা কিভাবে দেখবে এবং ম্যাথগুলাকে কিভাবে দেখবে বা স্পেশাল ব্যাচে ভর্তি হতে পারলে কি সুযোগ পাবে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো আমরা প্রথমে দেখব কর্পোরেট ফাইন্যান্সিয়াল রিপোর্টিং। এটা কিন্তু সাবজেক্ট কোড হলো 3125111। ঠিক আছে? এটি হলো সাবজেক্ট কোড। তো এখানে মোট ৭টি চ্যাপ্টার রয়েছে। এখানে মোট ৭টি চ্যাপ্টার রয়েছে। এই চ্যাপ্টারে 50% ম্যাথ এবং 50% থিওরি আসে। অনেক সময় 60% থিওরি এবং 40% ম্যাথ আসে। ঠিক আছে? বা তোমার 50-50 করেই আসে ম্যাক্সিমাম সময়। তবে কিছু সময় আবার থিওরি বে বাড়ায় দেয়। আবার অনেক সময় উল্টাও হয়ে যায়। ঠিক আছে? তবে আমরা আপাতত ধরে রাখি এখানে 50-50 ম্যাথ এবং থিওরি আসবে। তো কোন চ্যাপ্টার ম্যাথ রয়েছে? চ্যাপ্টার 1 এ ম্যাথ রয়েছে। চ্যাপ্টার 1 এ ম্যাথ রয়েছে। এখান থেকে কমপক্ষে বি পার্টে ১ টি এবং সি পার্টে ১ টি, অর্থাৎ ১৪ মার্কের অ্যান্সার পাবো এখান থেকে। এখান থেকে আ অবশ্যই আমরা ১৪ মার্কের অ্যান্সার করতে পারবো বি পার্ট এবং সি পার্ট মিলায়া। ঠিক আছে? তো এই চ্যাপ্টারটা আ একটু কঠিন বলবো না, সহজই। কারণ এখানে আমাদের ফাইন্যান্সিয়াল রিপোর্টিং, তারপরে ইনকাম স্টেটমেন্ট, এগুলো মাল্টিপল স্টেপে করতে হয়, তো একটু ভারী অঙ্ক, বাট অঙ্কগুলা ইজি। ঠিক আছে? তো এই চ্যাপ্টারটা আমরা দেখব, অবশ্যই ভালো করে দেখব। কারণ এই চ্যাপ্টারটা আমরা পারবো। সবাই মোটামুটি আমরা পারবো। এই চ্যাপ্টারটা মোস্ট ইম্পোর্টেন্ট। তারপরে তোমরা ২ নাম্বার চ্যাপ্টার 2 এবং চ্যাপ্টার 3 থিওরি রয়েছে। তো থিওরিগুলা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলা একটু ভালো করে এনালাইসিস করবা বা পড়বা এবং যারা থিওরির সাজেশন পেতে চাও তারা অবশ্যই আমাকে সাথে যোগাযোগ করতে পারো। আমরা স্পেশাল ব্যাচে জয়েন করায় দিতে পারবো এবং কি খুব নামমাত্র ফি নিয়েই সেটা জয়েন করায় দিতে পারবো। এবং থিওরির সাজেশনগুলা খুব প্রিমিয়াম সাজেশন দেওয়া রয়েছে, সেগুলো দেখে নিতে পারবা তোমরা খুব ভালোভাবে। আরেকটি জিনিস বলে দিই, তোমাদের এই পার্টে যে ম্যাথগুলা যে ব্রিফ কোয়েশ্চেন গুলা রয়েছে এই পার্টে ১০ টা কোয়েশ্চেন কিন্তু ভালোভাবে পারতে হবে। কারণ এইটা মেক্সিমাম টিচাররাই যখন খাতা দেখতে যায় তখন এই পার্ট আগে দেখে। তো এই পার্টে যখন তোমাকে দেখবে যে ১০ এ ১০ হয়ে গেছে, তখন তোমার প্রতি পজিটিভ একটি ধারণা থাকবে এবং সেই ধারণা থেকে তোমার বাকি খাতাটা পুরাটুকু দেখবে এবং দেখে আ সেইভাবে তোমাকে ট্রিট করতে থাকবে যে তোমাকে কেমন মার্কস দেওয়া যায়। দেখা যাবে তুমি থিওরি লেখছো, তখন তুমি যদি এখানে ১০ এ ১০ পাও, তখন থিওরি লিখলে দেখা যাবে যে সর্বোচ্চ ৮ দেওয়ার চেষ্টা করবে। হ্যাঁ? তো চ্যাপ্টার 4 এ আলোচনা করা হয়েছে ফ্র্যাগমেন্টস অফ কর্পোরেট রিপোর্টিং। এটা ম্যাথমেটিক্যাল সাবজেক্ট চ্যাপ্টার, পুরাটাই এটা ম্যাথমেটিক্যাল। তো এইখানে ফ্র্যাগমেন্টস অফ কর্পোরেট রিপোর্টিং এই চ্যাপ্টার থেকে একটা ম্যাথ আসবে। এখানে বি পার্ট অথবা সি পার্ট যেকোনো একটা টপিকে ম্যাথ আসে। তবে সি পার্টে ম্যাথ আসার সম্ভাবনা অনেক বেশি। এরপরে চ্যাপ্টার 5, এটা সবচেয়ে বড় একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টার 5 আলোচনা করা হয়েছে স্পেশাল রিপোর্টিং। এই স্পেশাল রিপোর্টিং এর মধ্যে ৩ টি পার্ট রয়েছে। অর্থাৎ 5.1, 5.2, 5.3 এরকম ৩ টি পার্ট রয়েছে। ৩ টি পার্টে ৩ ক্যাটেগরির ম্যাথ রয়েছে। ঠিক আছে? এরপরে চ্যাপ্টার 6 রয়েছে। এখান থেকে কিন্তু বি পার্ট এবং সি পার্ট, অর্থাৎ চ্যাপ্টার 5 থেকে বি পার্ট, সি পার্ট ২ টাতেই ম্যাথ থাকবে। হ্যাঁ? তার মানে এখান থেকে একটা বি পার্টে একটা ম্যাথ এবং চ্যাপ্টার 1 এ বি পার্টে একটা ম্যাথ, আর চ্যাপ্টার 4 থেকে আ সি পার্টে একটা ম্যাথ। ঠিক আছে? আ এই ৩ টা ম্যাথ কিন্তু সিওর পারবে। যারা একটু শর্টকাট ক্লাস নিতে শর্টকাটস প্রিপারেশন নিতে চাও, তারা চাইলে এই ৩ টা চ্যাপ্টার দেখতে পারো। তবে আ তোমরা চাইলে চ্যাপ্টার 4 যেহেতু চ্যাপ্টার 5 যেহেতু একটি বড় চ্যাপ্টার, এইটা স্কিপ করে তোমরা চ্যাপ্টার 6 দেখতে পারো। রিপোর্টিং দ্য ইফেক্ট অফ প্রাইস চেঞ্জ। রিপোর্টিং দ্য ইফেক্ট অফ প্রাইস চেঞ্জ, এটিও একটা ম্যাথমেটিক্যাল সাবজেক্ট। হ্যাঁ? এটাও একটা ম্যাথমেটিক্যাল চ্যাপ্টার। আমি বারবার সাবজেক্ট বলতেছি। এটা একটা ম্যাথমেটিক্যাল চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা তোমরা একটু ভালো করে দেখতে পারো। তারপরে চ্যাপ্টার
7 এটি থিওরি রয়েছে, বাট এখানে অল্প পরিমাণে ম্যাথ রয়েছে। এখান থেকে 19 সালে একটি বি পার্টে ম্যাথ আসছিল, সেটা ডিপ্রিসিয়েশনের ম্যাথ। তোমরা চাইলে অঙ্কগুলো একবার চোখ বুলায় যেতে পারো, বাট এখান থেকে থিওরি আসার পসিবিলিটি 95%, এখান থেকে ম্যাথ আসার সম্ভাবনা খুবই কম। তবে যারা ফুললি প্রিপারেশন নিতে চাও এবং যাদের টার্গেট এ প্লাস পাও, তারা অবশ্যই এখান থেকে ম্যাথগুলো একটু দেখে যাবে। আ ঠিক আছে? আর থিওরিটা ভালোভাবে দেখবে। তো এই কয়েকটা, এই ৪ টা চ্যাপ্টার এখানে ম্যাথমেটিক্যাল, আর বাকি ৩ টা চ্যাপ্টার হলো থিওরি। তার মানে এখানে ৪ টা চ্যাপ্টার থেকে ৪ টা ম্যাথ আমাদের পাওয়ার কথা। ঠিক আছে? সি পার্টে আমরা ৪ টা ম্যাথ পারবো। অর্থাৎ প্রত্যেকটা আ পার্ট থেকে। অনেক সময় দেখা যায় যে আ চ্যাপ্টার ৫ থেকে ২ টা ম্যাথ আসে। ঠিক আছে? যেহেতু এখানে ৩ টা পার্ট রয়েছে, ৩ টা পার্ট থেকে ২ টা ম্যাথ আসবে। এরকম আসে অনেক সময়। তো আসো আমরা একটু ম্যাথমেটিক্যাল চ্যাপ্টার গুলার কোন ম্যাথগুলা ইম্পোর্টেন্ট সেগুলো একটু দেখায় দিচ্ছি, হ্যাঁ? তো ১ম এ আমরা দেখাবো চ্যাপ্টার 1 এ। চ্যাপ্টার 1 এ কিন্তু তা আলোচনা করা হয়েছে এখানে কেমন ম্যাথ টাইপ গুলা একটু আমি বলে দিই। এখানে ম্যাথ রয়েছে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং বের করা, ইনকাম স্টেটমেন্ট বের করা, ওনার্স ইকুইটি স্টেটমেন্ট বের করা এবং রয়েছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। ঠিক আছে? এই কয়েকটা আইটেম রয়েছে। এই আইটেমগুলো খুব পুরনো আইটেম। তোমরা ছোটবেলা থেকে শিখে আসতেছো। আ এগুলা একটু দেখো ভালো করে। এই যে ১৭ সালে একটা অঙ্ক আছে। এখানে প্রিভিয়াস ইয়ার কয়েকটা ম্যাথ দেখলেই হয়ে যাবে। ঠিক আছে? এই ম্যাথগুলা একটু ভালো করে দেখবা। এগুলো খুব ভালো ম্যাথ। এগুলো সহজ, সহজ ম্যাথ এখানে। ঠিক আছে? যেখানে এখানে বের করতে বলছে স্টেটমেন্ট অফ কম্প্রিহেনসিভ ইনকাম। ঠিক আছে? কম্প্রিহেনসিভ ইনকাম কিভাবে বের করতে হয়, এটা করতে হবে। ঠিক আছে? তারপরে এই যে আরেকটা জিনিস আমি বলে দেই, এখানে কয়েকটা ম্যাথ রয়েছে যে এখানে বি পার্টে একটা ম্যাথ আসবেই এখান থেকে। ঠিক আছে? এখান থেকে বি পার্টের একটা ম্যাথ আসবে অ্যাজাম্পশন এর। অ্যাজাম্পশন এর ম্যাথটা কিন্তু অবশ্যই বি পার্টে একটা আসবেই। তার মানে কি এই বি পার্টে ৪ মার্ক কমন ফালানোর জন্য এই যে অ্যাজাম্পশন এর কয়েকটা ম্যাথ পড়বা, হ্যাঁ? কয়েকটা ম্যাথ দেখে গেলেই হবে। এগুলো থেকে ঘুরে ফিরে আসে। ঠিক আছে? হয়তো হুবাহুব না আসলেও আইটেমগুলা একটা একটা থেকে ২ টা দিবে, আরেকটা থেকে ২ টা দিবে, এরকম হতে পারে। ঠিক আছে? মানে ঘুরায় ফেরায় এই আইটেমগুলোই আসে। কয়েকটা ম্যাথ পড়লেই হয়ে যাবে assumption এর। দেখো ১৬ সালে এসছিল, ১৭ সালে এসছিল। তারপরে আ এই যে ১৪ সালেও এসছিল। ঠিক আছে? এই assumption গুলা দেখো। assumption এর একটা ম্যাথ আসবেই। বি পার্টে আসবে। হ্যাঁ? এটা সি পার্টে আসবে না, বি পার্টে আসবে। তো এই কয়েকটা assumption দেখে নিবা। হ্যাঁ? এরপরে তারপরে হলো তোমার ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা খুব বেশি ইম্পোর্টেন্ট না। তবে অনেক সময় আসে। যারা পূর্ণাঙ্গ প্রিপারেশন নিতে চাও তারা ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা অবশ্যই দেখবা। আর যারা একটু মানে শর্টকাট প্রিপারেশন নিতে চাও তারা ক্যাশ ফ্লোটা স্কিপ করতে পারবা এই চ্যাপ্টার থেকে। ঠিক আছে? আর যারা স্পেশাল ব্যাচে ভর্তি হতে চাও এখন পর্যন্ত তোমাদের জন্য স্ক্র্যাচ প্রোগ্রাম রয়েছে। তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো এবং কি আমি তোমাদেরকে পূর্ণাঙ্গ গাইডলাইন দিতে পারব। এরপরে চ্যাপ্টার ৪ চ্যাপ্টার ২ এবং ৩ তো থিওরিটিক্যাল চ্যাপ্টার ছিল। চ্যাপ্টার ৪ এ আলোচনা করা হয়েছে ফ্র্যাগমেন্টস অফ কর্পোরেট রিপোর্টিং। এই চ্যাপ্টারটাও মোস্ট ইম্পোর্টেন্ট। এখান থেকে সি পার্টে ম্যাথ আসে। কোথায় আসে? সি পার্টে। তো এখানে বের করতে হয় পার্সেন্টেজ অফ কমপ্লিশন ম্যাথ হতে জার্নাল এন্ট্রি করতে হবে। ঠিক আছে? এই যে জার্নাল এন্ট্রি এটা, তারপরে এই অঙ্কটা দেখবা। ১ম অঙ্কটাই দেখবা ভালো করে। এটা ২০১৬ সালে এসেছিল। তারপরে আরেকটি অঙ্ক দেখবা। এইটা হলো ভালো করে এই অঙ্কটা একটু দেখার চেষ্টা করবা। এটা ৭ কলেজে ২০১৬ সালে এসেছিল। এই অঙ্কগুলা একটু দেখবা। প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো একটু ভালো করে দেখবা এবং এই যে ২০১৬ সালে আ এবং ২০ সালে একটি অঙ্ক আসছিল। এই অঙ্কটা ইনস্টলমেন্ট বেসিস সেলস যেটা এইটা একটা দেখবা। তো এখানে ইনস্টলমেন্ট বেসিস সেলস একটা রয়েছে। এই অঙ্কটা মোস্ট ইম্পোর্টেন্ট। এই ক্যাটেগরির ২-১ টা অঙ্ক দেখলেই হয়ে যাবে, হ্যাঁ? এখান থেকে খুব বেশি ম্যাথ আসে না। কমপ্লিটেড ম্যাথ হতে এই যে এই ম্যাথটাও আসতে পারে। পার্সেন্টেজ অফ কমপ্লিশন মেথড। ঠিক আছে? পার্সেন্টেজ অফ কমপ্লিশন মেথড একটা জিনিস, আরেকটি হলো কমপ্লিটেড মেথড একটা জিনিস। এই ২ টা জিনিস কিন্তু ডিফারেন্স রয়েছে। এটা তোমরা একটু খেয়াল করো। ঠিক আছে? এগুলো খেয়াল করলে পারবে। তাহলে ইনস্টলমেন্ট সেলস বেসিস করতে পারো। আর এই যে কন্ট্রাক্ট প্রাইস এর আ মেথড গুলা করতে পারো। ঠিক আছে? এই ২ টা মেথডে ম্যাথ করলেই হয়ে যাবে এই চ্যাপ্টার থেকে। আর যারা পূর্ণাঙ্গ এগুলো সাজেশন পেতে চাও, আমার এই সাজেশনগুলা পেতে চাও, তারাও যোগাযোগ করতে পারো। ঠিক আছে? চ্যাপ্টার ৫ সবচেয়ে বড় চ্যাপ্টার বলেছিলাম ৩ টি পার্টে রয়েছে। এখানে
স্পেশাল রিপোর্টিংয়ের প্রথম পার্টটা হলো প্রিপারেশন অ্যান্ড রিপোর্টিং অফ কনসলিডেটেড স্টেটমেন্ট। অর্থাৎ এই যে হোল্ডিং এবং সাবসিডিয়ারি কোম্পানির একটা অঙ্ক থাকবে। তো এখানে ২ টা অঙ্ক করবা। আমার এই যে ২০১৭ সালে এই অঙ্কটা করবা, একটু বুঝে করবা। আমি বলে দিচ্ছি সাজেশন একটাই, এখানে একটু বুঝে করবা ২০১৭ সালের অঙ্কটা। আর ২০১৬ এবং ২০ সালে এসছিল আরেকটি অঙ্ক। আ এইটা করবা। এখানে পোস্ট অ্যাকুইজিশন এবং প্রি অ্যাকুইজিশন একটা কথা রয়েছে, এর জন্য এই অঙ্কটা করতে বলছি। ঠিক আছে? অর্থাৎ ২০১৭ সাল, ১৬ সালের এই ২ টা অঙ্ক করবা। এই ২ টা অঙ্ক করলেই হয়ে যাবে এই চ্যাপ্টারে। এই চ্যাপ্টারে যত অঙ্ক আছে সব একই ক্যাটেগরির অঙ্ক। তার মানে কি ২ টা অঙ্ক একটু ভালোভাবে আ বুঝে করলেই হয়ে যাবে। ওকে? এরপরে আ আমরা 5.2 তে দেখব। 5.2 তে আলোচনা করা হয়েছে এখানে ট্রান্সফার প্রাইস। ট্রান্সফার প্রাইস? ট্রান্সফার প্রাইস এর অঙ্কগুলা খুব ইম্পোর্টেন্ট, ভালো। অর্থাৎ একটা ডিভিশন থেকে আরেকটা ডিভিশনে ট্রান্সফার করলে এর যে কি ইফেক্টটা পড়ে বা এটা প্রফিটেবল হবে কিনা এই বিষয়গুলো জানতে হয়। ঠিক আছে? এই ম্যাথগুলো খুব ইম্পোর্টেন্ট ম্যাথ। এগুলো প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো একটু ভালো করে দেখবা এবং এই যে বিশেষ করে আ ২০১৭ সালে এবং ২০ সালে যে ম্যাথটা এসেছিল এই ম্যাথটা ভালো করে দেখবা। ডিভিশন এ, বি এই যে এই ম্যাথটা, হ্যাঁ? এই ম্যাথটা একটু ভালো করে দেখবা। তারপরে হলো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো একটু ভালো করে দেখো, হ্যাঁ? আরো কিছু ম্যাথ রয়েছে, এগুলো খুব ইম্পোর্টেন্ট রয়েছে। আমার YouTube চ্যানেলেও এগুলো ক্লাস দেওয়া আছে। প্লেলিস্ট থেকে তুমি ক্লাসগুলো খুঁজে নিতে পারো। ঠিক আছে? তো এখানে এই পর্যন্তই। এরপরে হলো চ্যাপ্টার 5.3 অর্থাৎ 5 এর ৩ নাম্বার পার্ট। তো এইটা হলো ফরেন কারেন্সি। এই ফরেন কারেন্সি থেকে লাস্ট কয়েকটি বছরের একটানা ম্যাথ আসে নাই। বাট গত বছরে ২০১২ এর ব্যাচে একটা ম্যাথ এসছিল। তো এই একটা ম্যাথ আসার সংখ্যা থেকেই আমরা আ এখানে এই চ্যাপ্টারটা দিয়েছি যে এই চ্যাপ্টারটা করে নিই। ঠিক আছে? তবে যারা শর্টকাট প্রিপারেশন নিতে চাও তারা চ্যাপ্টারটা স্কিপ করতে পারো এবং যাদের জন্য পূর্ণাঙ্গ প্রিপারেশন যারা নিতে চাও এবং এ প্লাস পাওয়া যাদের টার্গেট তারা কিন্তু অবশ্যই দেখবা। তো এখানে ফরেন কারেন্সির অঙ্কগুলা একটু বুঝে ২ টা অঙ্ক করলেই হবে। বাকি অঙ্কগুলা তুমি পারবে। ঠিক আছে? এখানে এই যে ফরেন কারেন্সি ইউনিট বের করা, ফরেন কারেন্সি ইউনিট বের করতে হবে এগুলো। ঠিক আছে? এটা আ বের করতে হয় কি মেথডে ইনডিরেক্ট এক্সচেঞ্জ রেট এবং ডিরেক্ট এক্সচেঞ্জ রেট এই জিনিসগুলো একটু খেয়াল করতে হবে। অ্যারাইভাল ডেট, ডিপার্চার ডেটের রেট রয়েছে। এই জিনিসগুলো একটু খেয়াল করবা, হ্যাঁ? খেয়াল করে কয়েকটা অঙ্ক করলেই হয়ে যাবে। এগুলো খুব ভালো অঙ্ক। এগুলো একটু ভালো করে দেখে নিবা। ঠিক আছে? এরপরে সর্বশেষ চ্যাপ্টার 6 এ ম্যাথ আলোচনা করা হয়েছে। মজা করে আমি এই চ্যাপ্টারটাকে কষা চ্যাপ্টার বলি। ঠিক আছে? এখানে কস্ট অফ সেলস অ্যাডজাস্টমেন্ট এই আ বিষয়গুলো বের করতে হয়। কস্ট অফ সেলস অ্যাডজাস্টমেন্ট এবং কস্ট অফ আ ডিপ্রিসিয়েশন অ্যাডজাস্টমেন্ট কটা বের করতে হয়। তো এই অঙ্কগুলা একটু দেখে নিবা। এখানে এই যে কস্ট অফ সেলস অ্যাডজাস্টমেন্ট ৪ টি আ পার্টে করতে হয় ধাপে। ঠিক আছে? যে হিস্টোরিক্যাল কস্ট, তারপরে রিস্টেটমেন্ট অফ মিডিয়ার ইনডেক্স, তারপরে হলো কারেন্ট কস্ট অফ সেলস, তারপরে বের করতে হয় কস্ট সেলস অ্যাডজাস্টমেন্ট। ঠিক আছে? কস্ট অফ সেলস অ্যাডজাস্টমেন্ট এই ৪ টা পার্টে বের করতে হয়। এগুলো একটু ভালো করে দেখে নিবা। দেখলেই পারবা। এই অঙ্কগুলা খুব সহজ আছে। এই যে ১৭ সালের অঙ্কটা দেখবা। এ দেখলে হবে। তারপরে দেখবা এই যে এই অঙ্কটা মোস্ট ইম্পোর্টেন্ট, হ্যাঁ? ১৬, ১৮ এবং ১৯ সালে ৩ বছর আসছিল একটানা একই অঙ্ক। এই অঙ্কটা একটু ইম্পোর্টেন্ট রয়েছে। এখানে এই অঙ্কটা এইভাবে আসবে। দেখছো? এই যে এই অঙ্কটা, হ্যাঁ? এই অঙ্কটা একটু ভালো করে দেখো। নেট মনিটরি অ্যাসেট বের করতে হবে। এই অঙ্কটা দেখবা। তারপরে হ্যাঁ, আপাতত এখানেই এ পর্যন্ত সীমাবদ্ধ এবং ৭ নাম্বার চ্যাপ্টারে কয়েকটি ম্যাথ রয়েছে। যে ম্যাথগুলো একদম ইজি আমি এগুলোকে ওই ম্যাথ হিসেবে এই চ্যাপ্টারটাকে কাউন্ট করিনি। যার কারণে আমার সাজেশনে ম্যাথমেটিক্যাল চ্যাপ্টার হিসেবে এটি নিয়ে আসিনি। তবে তোমরা যারা ভালো রেজাল্ট করতে চাও তারা একটু দেখে যাবে। তোমরা নিজেরা দেখলেই পারবে ৭ নাম্বার চ্যাপ্টারে যে ম্যাথগুলো রয়েছে। তবে ওখান থেকে থিওরি আসার সম্ভাবনাটা বেশি রয়েছে। তো এই পর্যন্ত ছিল কর্পোরেট ফিনান্সিয়াল রিপোর্টিং এর আলোচনার বিষয়। তো তোমরা যারা স্পেশাল ক্লাসে ভর্তি হতে চাও বা স্পেশাল সাজেশন গুলো নিতে চাও বা আমার গাইডলাইন ফলো করতে চাও আমাকে WhatsApp এ নক করতে পারো। আমি তোমাদেরকে ভালো গাইডলাইন দিয়ে দিতে পারবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং তোমাদের ভালো পরীক্ষা হোক এই প্রত্যাশা নিয়ে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।